আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি খুবই একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে রয়েছো, বিশেষ করে মার্কেটিং ডিপার্টমেন্টের আজকে সাজেশনটি মূলত তাদের জন্য। আসো আমরা সাজেশন আলোচনা করি। আজকে আমি তোমাদেরকে কিভাবে খুব সহজে রেজাল্ট করা যায়, অল্প পড়াশোনা করে খুব ভালোভাবে রেজাল্ট করা যায়, সেই বিষয় আজকে তোমাদেরকে দেখাই দেবো। যেহেতু তোমরা নতুন অনার্স প্রথম বর্ষ, তোমাদের প্রশ্ন কিভাবে হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করবো। আজকে দেখো বিবি অনার্স ফার্স্ট ইয়ার সাজেশন, ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং। তোমরা যারা মার্কেটিং এ রয়েছো, সাজেশনটি মূলত তাদের জন্য। সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ মার্কেটিং 1 বাজারজাতকরণ নীতিমালা 1। সাবজেক্ট রয়েছে 21, 23, 03। আর তোমাদের সময় থাকবে 4 ঘন্টা, মানে এই পরীক্ষাটা দেওয়ার জন্য তোমরা 4 ঘন্টা সময় পাবা। এবং যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি 80 নম্বরের একটা প্রশ্ন থাকবে, যার 3টি পার্ট থাকবে। অবশ্যই তোমাদের জ্ঞাতার্থে জানানোর জন্য এই জিনিসটা আমার বলতেই হচ্ছে যে তোমাদের 3টি পার্ট থাকবে। একটা পার্ট ক বিভাগ, যেখানে 12টি শর্ট কোশ্চেন থাকবে, যার প্রত্যেকটির মান হচ্ছে 10। যেখানে তোমার থেকে লিখতে হবে 10টি, মান হচ্ছে 10। এবং খ বিভাগ থাকবে, যা থাকবে 8টি। এই 8টি থেকে তোমার লিখতে হবে 5টি, যার নম্বর হচ্ছে 20। এবং থাকবে গ বিভাগ, যার 8টি কোশ্চেন থাকবে, লিখতে হবে তোমার 5টি, যার নম্বর থাকবে 50। এই 3টি তোমার একটা কোশ্চেন 3টা বিভাগে বিভক্ত থাকবে, যা ধারাবাহিকভাবে তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। সেই জন্য তোমরা যদি গঠনমূলকভাবে প্রিপারেশন নিয়ে যাও, শিওর থাকো 100% শিওর 80 মার্কই কমন পাবা। এবং লিখেও আসতে পারবা যদি প্রিপারেশন ভালো থাকে। হ্যাঁ, আর যদি ভালো রেজাল্ট না করতে পারো, তার দায়ভার আমি এবং আমার চ্যানেল অবশ্যই নেবো, যদি এরপরে কমন না পাও। আসলে আমরা সাজেশন আলোচনা করি। আমি এখানে দেখো মাত্র 6টি অধ্যায় দিয়েছি। এই 6টি অধ্যায় কারা পড়বে সেই বিষয়ে আমি আলোচনা করবো অবশ্যই। প্রথম অধ্যায় বাজারজাতকরণ, ক্রেতা ভ্যালু সৃষ্টি ও অর্জন মাস্ট পড়তে হবে, কোনো বিকল্প নাই। দ্বিতীয় অধ্যায় কোম্পানি ও বাজারজাতকরণ কৌশল মাস্ট পড়তে হবে। পঞ্চম অধ্যায় ভোক্তা বাজার ও ভোক্তার ক্রেতার ক্রয় আচরণ মাস্ট পড়তে হবে। সপ্তম অধ্যায় ক্রেতামুখী বাজারজাতকরণ কৌশল, অবিষ্ট ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি মাস্ট পড়তে হবে। অষ্টম অধ্যায় পণ্য সেবা ও ব্র্যান্ড, ক্রেতার ভ্যালু সৃষ্টি মাস্ট পড়তে হবে। নবম অধ্যায় নতুন পণ্য উন্নয়ন ও পণ্যের জীবন চক্র পরিকল্পনা কৌশল মাস্ট পড়তে হবে। এখন এই 6টি অধ্যায় কারা পড়বা? আমি জানি তোমরা পড়াশোনা সঠিকভাবে করো নাই, ম্যাক্সিমামই করো নাই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে পারো, অথবা বিভিন্ন কারণে তোমরা পড়াশোনা করতে পারো নাই। এখন যারা টপার হতে চাও অল্প সময়, তারা এই সাজেশনে টপার হতে পারবা। যারা মোটামুটি ফার্স্ট ক্লাস পেতে চাও, 10 ফার্স্ট ক্লাস পেতে চাও, তারাও পেতে পারবা। যারা পাস করতে চাও তারাও পারবা। যারা পড়াশোনা মোটেও করে নাই, এই যতটুকু সময় আছে ততটুকু সময় যদি পড়াশোনা করতে পারো, মূল্যায়ন করতে পারো, শিওর টাকা পাস করতে পারবা, মোটামুটি রেজাল্টও করতে পারবা। তো এই 6টি অধ্যায় তারা পড়বা যারা এই যে 80 নম্বর, এই 80 নম্বরই কমন ফেলতে চাও, টপার হতে চাও, তারা মূলত এই 6টি অধ্যায় পড়বা। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়। অবশ্যই এই 6টি অধ্যায় তাদের পড়তে হবে যদি 80 নম্বরের কোশ্চেনটি কমন ফেলতে হয়। আমার ধারণা 80 নম্বরে তোমাদের কমন পড়বে, একদম শিওর। হয়তো বা তোমাদের এমন হতে পারে যে এই যে ক বিভাগে যে 12টি কোশ্চেন থাকে, সেখান থেকে তোমার 2টা ছুটতেও পারে, ঠিক আছে। কিন্তু অবশ্যই বলো 80 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 99%। এখন আসো যে না, আমি তো এতগুলো পড়াশোনা করতে পারবো না, সেই সময় আমার নাই, এবং আমি ওইরকম ভাবে পড়াশোনা করি নাই, তাহলে আমাকে আরো শর্ট করে দেন যাতে আমি একটা ফার্স্ট ক্লাস পেতে পারি। তাদের জন্য ব্যবস্থা আছে। যারা ফার্স্ট ক্লাস পেতে চাও তারা 5টি অধ্যায় পড়বা। এই 5টি অধ্যায়ের বিকল্প নাই। 5টি অধ্যায় কম পড়লে তাদের ফার্স্ট ক্লাস পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। কোন 5টি অধ্যায় তোমরা পড়বা সেটা দেখো। তোমরা প্রথম অধ্যায় পড়বা, এই যে প্রথম অধ্যায়টি পড়বা, দ্বিতীয় অধ্যায় পড়বা, পঞ্চম অধ্যায় পড়বা, অষ্টম অধ্যায় পড়বা এবং নবম অধ্যায় পড়বা। অর্থাৎ যারা তোমরা ফার্স্ট ক্লাস পেতে চাও, অর্থাৎ ন্যূনতম 60 থেকে 70 মার্কস কমন ফেলতে পারবা যদি এই 5টা অধ্যায় পড়ো। কোন 5টি? তোমার এই যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়। অর্থাৎ বাজারজাতকরণ, ক্রেতা ভ্যালু সৃষ্টি অর্জন, কোম্পানি ও বাজারজাতকরণ কৌশল, ভোক্তার বাজার ও ভোক্তার ক্রেতার ক্রয় আচরণ, পণ্য, অষ্টম অধ্যায় পণ্য সেবা ও ব্র্যান্ড ক্রেতার ভ্যালু সৃষ্টি, নবম অধ্যায় নতুন পণ্য উন্নয়ন ও পণ্যের জীবন চক্র পরিকল্পনা কৌশল মাস্ট। এই 5টি অধ্যায় তোমাদের পড়তে হবে যারা
ন্যূনতম ফার্স্ট ক্লাসটা পেতে চাও, তোমাদের অবশ্যই বুঝতে হবে এই অনার্স লেভেলে তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হয় তোমাদের, এবং এর আগেও এবং সব লেভেলেই ফার্স্ট ক্লাস ধরা হয় 60 থেকে ওভারঅল যত দূর পর্যন্ত আছে সম্পূর্ণ কি ফার্স্ট ক্লাস। এখন আসো যারা এই 5টা অধ্যায় পড়তে পারবে না, যে আমি 10-12 পাস করতে চাই অথবা মোটামুটি একটা রেজাল্ট করতে চাই, মোটামুটি রেজাল্ট করতে চাই, তারা মাত্র 3টে অধ্যায় পড়বা। কোন 3টে অধ্যায় পড়লে তারা পাস করতে পারবা, মোটামুটি একটা রেজাল্ট করতে পারো, একদম পাশের থেকে একটু ভালো রেজাল্ট করতে পারো, তাদের ব্যবস্থাও রেখেছি। কিভাবে দেখো, এই যে পঞ্চম অধ্যায়টা আছে, পঞ্চম অধ্যায়, এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়তে হবে। তারপর পড়তে হবে অষ্টম অধ্যায়টা, তারপর পড়তে হবে নবম অধ্যায়। এই যে 3টা অধ্যায় দিলাম, পঞ্চম অধ্যায় ভোক্তার বাজার ও ভোক্তার ক্রেতার ক্রয় আচরণ মাস্ট, অষ্টম অধ্যায় পণ্য সেবা ও ব্র্যান্ড ক্রেতার ভ্যালু সৃষ্টি মাস্ট, নবম অধ্যায় নতুন পণ্য উন্নয়ন ও পণ্যের জীবন চক্র পরিকল্পনা কৌশল মাস্ট পড়তেই হবে। এই 3টি অধ্যায়ের কম করে পাস করা কিন্তু খুব কষ্ট করে যায়, পাস করতে পারবা না। সেজন্য আমি বলবো যে তোমরা এই 3টি অধ্যায় খুব ভালোভাবে পড়াশোনা করো, খুব প্রিপারেশন নিয়ে যাও, শিওর থাকো তোমরা ভালো দল করবা। এবং অনার্স লেভেলে যারা এই 4 ঘন্টা সময় যদি তুমি 32 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ 32 তোমার পাইতে হবে পাস করতে হইলে 80-র মধ্যে, নাহলে পাস করতে পারবে না। এইটা তুমি লিখতে না পারো, হলে গিয়ে তোমার বোকার মধ্যে বসে থাকতে হবে, তুমি লজ্জা পাবা, তোমাকে হেল্প করতে কেউ আসবে না। তুমি যদি পারো তাহলে তোমার হেল্প করতে আসবে। সুতরাং আমি বলবো তুমি এই সাজেশনটা খুব ভালোভাবে মূল্যায়ন করো। এখন আসো তোমরা আমার যারা চ্যানেলে রয়েছে তারা আমার পেজটাকে ফলো করা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা। আমার পেজটা হচ্ছে ইমদাদুল কোচিং, ইমদাদুল কোচিং, IMDADULS, ইমদাদুল কোচিং বলতে COACHIN কোচিং। এই পেজটিতে গিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবা, শেয়ার করবা, বেশি বেশি শেয়ার করবা এবং ফলো করে রাখবা, যাতে তোমাদের অন্য সাজেশনগুলো আমি খুব সহজে দিতে পারি। এবং তোমাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনালে পড়তে কিন্তু সাজেশন পাবা আমার এই চ্যানেলে। সেই জন্য অবশ্যই অবশ্যই সাজেশনটি মূল্যায়ন করো। খোদা হাফেজ, ভালো থাকো।